السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সকল প্রশংসা এক অদ্বিতীয় আল্লাহর জন্য। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যার পরে আর কোনো নবী আসার সুযোগ নেই নবী হিসেবে। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে কোরআন এবং সুন্নাহর বিপরীতে নতুন কিছু আবিষ্কার করা। কোরআন সুন্নাহর বিপরীতে নতুন আবিষ্কৃত বিষয়গুলোকে বিদআত বলা হয়। সকল প্রকারের বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সর্বপ্রকারের ভ্রষ্টতা এবং ভ্রষ্টরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার প্রিয় ভাইয়েরা, আজ আলোচনা করব লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের অর্ধ রজনী সম্পর্কে। পনেরো তারিখ, শাবান মাসের 15 তারিখ রাত্র, 14 তারিখ দিন পরে যে রাত আসে সেই রাত্র সম্পর্কে আলোচনা করব, যাকে আমরা শবে বরাত নামে চিনি। চলমান মাস হচ্ছে শাবান মাস। সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস, কিতাবুস সুন্নাহ 512 নম্বর হাদিস, তাতে এসেছে আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليل النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاح. মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার সৃষ্টির দিকে শাবানের অর্ধ রজনীতে রহমতের দৃষ্টিতে তাকান। শাবানের অর্ধ রজনীতে, যাকে আমরা শবে বরাত বলি, সেই লাইলাতুন নিসফ মিন শাবানে মহান মহিয়ান আল্লাহ তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকি, তারপর গোটা সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুশরিক, আর অপর শ্রেণীর মানুষ হচ্ছে মুশাহিন। মুশরিক যারা আল্লাহর একত্ববাদে শরীক করে, লা শারিক আল্লাহ মানে না, এক খুদায় বিশ্বাসী না, একত্ববাদে বিশ্বাসী না, আল্লাহর জাতে শরীক করে, আল্লাহর সিফাতে শরীক করে, এমন ব্যক্তিকে মুশরিক বলে। আর মুশাহিন হচ্ছে বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, মুসলমানের প্রতি, ইমানদারের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া গোটা সৃষ্টির মানুষকে আল্লাহ তাআলা এই রজনীতে ক্ষমা করে দেন। কিতাবুস সুন্নাহ 511,
ওখানে এসেছে আরেকটা হাদিসে, ওয়ান আবি সালাবা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان يطلع الله إلى خلقه فيغفر للمؤمنين ويترك أهل الضغائن وأهل الحقد بحقدهم। আবু সালাবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লাইলাতুন নিসফ মিন শাবান আসে, যখন শাবানের অর্ধ রজনী আসে, যখন শাবানের 15 তারিখ রাত আসে, মহান আল্লাহ তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন, রহমতের দৃষ্টিতে তাকান এবং ঈমানদারদেরকে তিনি ক্ষমা করে দেন। আর যারা হিংসা বিদ্বেষ লালন করে, যারা পরশ্রী কাতরতায় লিপ্ত, এই সমস্ত ব্যক্তিদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন, ঈমানদারদেরকে ক্ষমা করে দেন। আর যাদের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, পরশ্রী কাতরতা আছে, এদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন। মুসনাদে আহমদে 6642 নম্বর হাদিসে এসেছে, অবশ্য তার সনদের মাঝে দুর্বলতা আছে, এবং মুসনাদে শুআইবে 6642 নম্বর হাদিসে এসেছে, তার সনদে দুর্বলতা আছে। সেই হাদিসে এসেছে, আনা আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده إلا 2 مشاحن وقاتل نفس। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে শাবানের অর্ধ রজনীতে, লাইলাতুন নিসফ মিন শাবানে মহান আল্লাহ সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন, রহমতের দৃষ্টিতে তাকান, তারপর তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে দেন 2 শ্রেণীর মানুষ ছাড়া। একটা হচ্ছে মুশাহিন, বিদ্বেষ পোষণকারী, হিংসুটে, পরশ্রী কাতরতায় লিপ্ত। আর আরেকটা হচ্ছে কাতিল নাফসিন, নিরপরাধ মানুষকে হত্যাকারী। নিরপরাধ মানুষকে যারা হত্যা করে তাদেরকে আল্লাহ ওই রজনীতেও ক্ষমা করবেন না, যারা বিদ্বেষ লালন করে তাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন না। এরপরে আরেকটা মুরসাল সনদের হাদিসে বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, ইন্না রাব্বাকুম ইয়াত্তালি'ু লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লাহুম কুল্লাহুম ইল্লা আন ইয়াকুনা মুশরিকান আও মুসারিমা। قالوا وكان رسول الله صلى الله عليه وسلم يصوم شعبان فيدخل رمضان وهو صائم تعظيما لرمضان। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিঃসন্দেহে তোমাদের রব লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের অর্ধ রজনীতে তার সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন, রহমতের দৃষ্টিতে তাকান। এরপর মহান মহিয়ান আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, তবে যারা মুশরিক, যারা শিরকে লিপ্ত, আল্লাহর জাত এবং সিফাতে যারা শরীক করে, সেই মুশরিকদেরকে এবং মুসারিম যারা সম্পর্ক ছিন্ন করে, এই 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। নতুন আরেকটা পেলাম, একটা হলো বিদ্বেষ পোষণকারী, ক্ষমা করেন না। আরেকটা হলো শিরকে লিপ্ত ব্যক্তি, এদেরকে ক্ষমা করেন না। আরেকটা হলো নিরপরাধ মানুষকে হত্যাকারী, এদেরকে ক্ষমা করেন না।
আর এখন আরেকটা বললাম, সেটা হলো সম্পর্ক ছিন্নকারী, এদেরকে ক্ষমা করেন না, বাকি সবাইকে ক্ষমা করে দেন। এরপর সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে রোজা রাখতেন। তিনি রোজা রাখা অবস্থায় রমজান আসতো, তিনি রোজা রাখতেন রমজানের সম্মানার্থে, শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, যে সম্পর্কে আমি গত সপ্তাহে দীর্ঘ আলোচনা করেছি। যায়িফুল জামি' 653 নম্বর হাদিস, ওখানে এসেছে, সনদের মাঝে একটু দুর্বলতা আছে। وعن عثمان بن أبي العاص الثقفي إذا كان ليلة النصف من شعبان نادى مناد هل من مستغفر فأغفر له هل من سائل فأعطيه فلا يسأل أحد شيئا إلا أعطي إلا زانية بفرجها أو مشرك। উসমান বিন আবিল আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন লাইলাতুন নিসফ মিন শাবানের আগমন হয়, শাবানের অর্ধ রজনী আসে, তখন একজন ঘোষক ঘোষণা দিতে থাকেন, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আছো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। হাল মিন সাইলিন ফাউতিয়া, আছো কি কেউ আমার কাছে চাইবে, আমি তাকে দিতে থাকব। ফালা ইয়াসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া, তখন যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, তবে দুই শ্রেণীর মানুষকে দেওয়া হবে না। একটা হলো মুশরিক শ্রেণী, যারা শিরকে লিপ্ত, আর একটা হচ্ছে ওই মহিলা যে সরাসরি লজ্জাস্থানের জিনায় লিপ্ত। এই দুই শ্রেণীর লোক ছাড়া বাকিদেরকে যা চাইবে দিবেন, ক্ষমা চাইলে ক্ষমা করবে। তাহলে সর্বমোট সব হাদিসগুলো মিলিয়ে আমরা দেখলাম 5 শ্রেণীর মানুষকে শবে বরাতের রজনীতে, লাইলাতুন নিসফ মিন শাবানে, শাবানের অর্ধ রজনীতে ক্ষমা করা হবে না, আর বাকি সবাইকে কি করা হবে? ক্ষমা করে দেওয়া। একটা শ্রেণী হচ্ছে যারা মুশরিক, নাম্বার 2 যারা বিদ্বেষী, নাম্বার 3 যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করে, নাম্বার 4 যারা সম্পর্ক ছিন্নকারী, নাম্বার 5 বেবিচারে, জিনা বেবিচারে লিপ্ত। এই 5 শ্রেণীর মানুষ ছাড়া আর বাকি সবাইকে কি করবেন? ক্ষমা করে দেবেন। তাহলে লাইলাতুন নিসফ মিন শাবানে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইব, এটা একটা আমল। কোরআনে কারীমে সূরা মায়েদা 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার দিকে ওসিলা তালাশ করো। ওসিলা এর একটা অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য তালাশ করো, আর ওসিলার আরেকটা অর্থ হচ্ছে নেক আমল সমূহের মাধ্যমে আল্লাহ তাআলাকে তালাশ করো। মানে নেক আমলগুলো হচ্ছে আল্লাহকে পাওয়ার ওসিলা, মাধ্যম। তাহলে অর্থ দাঁড়ালো বেশি বেশি করে নেক আমল করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আর তার রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, তাহলে অবশ্যই তোমরা সফল হতে পারবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা আল্লাহকে ভয় করি এবং যে নেক আমলগুলো আমাদের সামনে আসে সেগুলো আমরা মনোযোগের সাথে করি এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম অব্যাহত রাখি। কিন্তু আমাদের জীবনে তো আল্লাহর রাস্তায় সংগ্রামই আসে না, আসলেও আমরা সংগ্রাম থেকে পালিয়ে থাকি।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সহিহ মুসলিম 758 নম্বর হাদিস, সহিহ বুখারী 7494 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يمهل حتى إذا ذهب ثلث الليل الأول نزل إلى السماء الدنيا فيقول هل من مستغفر هل من تائب هل من سائل هل من داع حتى ينفجر الفجر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ অবকাশ দেন। আল্লাহ কি করেন? অবকাশ দেন, সুযোগ দেন। হাত্তা ইযা যাহাবা সুলুসুল লাইলিল আউয়াল, অবশেষে যখন রাতের প্রথম তৃতীয়াংশ অতিক্রম হয়, নাযালা ইলাস সামাঈদ দুনিয়া, মহান আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন। ফায়াকুল, তখন তিনি বলতে থাকেন, হাল মিন মুস্তাগফির, আছো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী? হাল মিন তাইব, আছো কি কেউ আমার দিকে প্রত্যাবর্তনকারী, তাওবাকারী? হাল মিন সাইল, আছো কি কেউ আমার কাছে ভিক্ষা করবে? হাল মিন দাইন, আছো কি কেউ আমার কাছে প্রার্থনা করবে? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন হাত্তা ইয়ানফাজিরাল ফজর, অবশেষে ফজর প্রস্ফুটিত হয়, ফজরের ওয়াক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রাতের প্রথম 1/3 অতিক্রান্ত হওয়ার পরই আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন আর এভাবে ডাকতে থাকেন। এখানে বলা হয় নাই শবে বরাত, শবে কদর, কিছুই বলা হয় নাই। এর মানে প্রতি রাত্রে, এর মানে প্রতি রাত্রে। এখানে তো শর্ত করেন নাই অমুক রাত্রে তমুক রাত্রে। এর মানে বান্দা বিশেষ একটা সময় প্রতি রাত্রে পাচ্ছে। আগের আলোচনাগুলো তো করেছি লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের রাত্রের কথা, ওগুলোতে আবার কোনো হাদিসের সনদে দুর্বলতা আছে, কিন্তু এখন যে হাদিসটা বলেছি এটার সনদের মাঝে কোনো দুর্বলতা নাই। সহিহ বুখারী 1145, সুনানে আবি দাউদ 1315, জামিউত তিরমিজি 446, সুনানে ইবনে মাজাহ 1366 নম্বর হাদিসে এসেছে। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। এই হাদিসে সুস্পষ্টভাবে বলছেন আমাদের রব প্রতি রাত্রিতে দুনিয়ার আকাশে আগমন করেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইল, রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকা অবস্থায় প্রথম আকাশে আগমন করেন এবং তিনি বলতে থাকেন মাইয়াদউনি, কে আমার কাছে দোয়া করবে, ফাআস্তাজিব লাহ, আমি তার ডাক শুনব, আমি তার ডাকে সাড়া দিব, মাইয়াসআলুনি ফাউতিয়াহ, আমার কাছে কে চাইবে আমি তাকে দিব, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, আমার কাছে কে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। প্রতিটা রাত্রে এভাবে প্রতিটা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আসেন এবং আমাদেরকে ডাকতে থাকেন। কোনো মাধ্যম ব্যবহার করেন না, নিজে ডাকেন, আমরা ঘুমিয়ে থাকি। মুসনাদে শুআইব 17904 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 17904 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জার 2320 নম্বর হাদিস, তাবরানী 8375 নম্বর হাদিস।
উসমান ইবনে আবিল আস সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। عن عثمان بن أبي العاص الثقفي ينادي كل ليلة ساعة فيها مناد هل من داع فاستجيب له هل من سائل فأعطيه هل من مستغفر فأغفر له আবুল আস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহ প্রতি রাত্রে একটা সময় তিনি ডাকেন, ইউনাদি কুল্লা লাইলাতিন ফিহা মুনাদিন, অথবা প্রতিটা রাত্রে কোন একজন ঘোষক ঘোষণা দেয়, হাল মিন দাইন ফাস্তাজিব লাহ, কেউ কি আছো প্রার্থনা করবে, আহ্বান করবে, দোয়া করবে, তার ডাকে আমি সাড়া দিব। হাল মিন সাইলিন ফাউতিয়াহ, কেউ কি আছো চাইবে আমার কাছে আমি তাকে দেব। হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, কেউ কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। জামিউত তিরমিজি 739 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 1389 নম্বর হাদিস। অবশ্য হাদিসের এই হাদিসের সনদের মাঝে কিছু দুর্বলতা আছে। وعن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك. فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম, পাচ্ছিলাম না। আমাদের মতো তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না, রাত্রিকালে অন্ধকার, ঘরের ভিতরে আমি পাচ্ছিলাম না। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি সামনে বাড়তে থাকলাম, গিয়ে দেখি জান্নাতুল বাকি যে কবরস্থান, সেই জান্নাতুল বাকি কবরস্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথা উঠিয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথা উঠিয়ে আছেন, এর মানে দোয়া করছেন। ওখানে লেখা নেই দোয়া করছেন, লেখা আছে রাফিউন রাসাহু ইলাস সামা। জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথা উঠিয়ে আছেন। আমাকে দেখে বললেন, আকুনতি তাখাফিন, ও আয়েশা তুমি কি ভয় করো, আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন, তোমার কি এমনটা মনে হয়? অর্থাৎ নবীজির তো স্ত্রী একাধিক, তাই এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পালা ওনার কাছে থাকবেন। এখন নবীজির মনে আসছে, আয়েশা হয়তো মনে করেছেন আমি ওনার হকটা নষ্ট করে অন্য কোথাও চলে গেলাম কিনা, এজন্য প্রশ্ন করছেন, আয়েশা তোমার কি মনে হয়, তুমি কি ধারণা করো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন? কুলতু ইয়া রাসূলাল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি ধারণা করেছিলাম আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। ফাকালা, তখন নবীজি বললেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া, নিঃসন্দেহে আল্লাহ মহান মহিয়ান আল্লাহ শাবানের অর্ধ রজনীতে দুনিয়ার আকাশে অবতরণ করেন। ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শা'রি গনামি কালব, ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শা'রি গনামি কালব, আল্লাহ তাআলা শাবানের অর্ধ রজনীতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের
বকরি পালের বেড়ার যে পশমগুলো রয়েছে, ছাগলের যে পশমগুলো রয়েছে, সেই পালের ছাগলের পশমের চেয়েও অধিক পরিমাণ লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। একটা ছাগলে কি পরিমাণ পশম তারই তো হিসাব করতে পারবো না। জামিউত তিরমিজি 761 নম্বর হাদিস, সুনানে আবি দাউদ 2449 নম্বর হাদিসে এসেছে, ওয়ান আবি যারর রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا صمت من الشهر 3 أيام فصم 13 و14 و15 وفي سنن أبي داود هن كهيئة الدهر। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, তুমি যখন মাসে 3 দিন রোজা রাখবে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখবে। সুনানে আবি দাউদে 2449 নম্বর হাদিসে একটা অংশে এসেছে হুন্না কাহাইআতিদ দাহর, অর্থাৎ প্রতি মাসে যে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ চন্দ্র মাসের, কোন মাসের? সৌরবর্ষের বলি নাই, হিজরি সন যেটা, আরবি হিজরি সন যেটা, চন্দ্র মাস যেটা, সেটার 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখবে। আর সুনানে আবি দাউদের বর্ণনায় এসেছে হুন্না কাহাইআতিদ দাহর, এই যে 3 দিনের রোজা, এই 3 দিনের রোজা সারা বছর রোজা রাখার সমতুল্য। অর্থাৎ প্রতি মাসে এই 3 দিন রোজা রাখলেন, এই 3 দিনের রোজাটা কি সারা বছর রোজা রাখার সমান, নফল রোজার সমান। সেই হিসাবে শাবান মাস এখন চলমান, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতে পারেন। বাইহাকি শুআবুল ঈমান একটা হাদিস বর্ণিত হয়েছে মুরসাল সনদে, মুরসালুন জাইয়্যিদ। সুনানে ইবনে মাজাহ 1389, মুসনাদে আহমদ 24018 নম্বর হাদিস, এবং আরও বিভিন্ন জায়গায় এসেছে। আরেকটা হাদিস পাঠ করছি এখন। عن عائشة أم المؤمنين رضي الله عنها قام رسول الله صلى الله عليه وسلم من الليل يصلي فأطال السجود حتى ظننت أنه قد قبض فلما رأيت ذلك قمت حتى حركت إبهامه فتحرك فرجعت فلما رفع إلي رأسه من السجود وفرغ من صلاته قال يا عائشة أو يا حميرا أظننت أن النبي قد خاس بك؟ قلت لا والله يا رسول الله ولكنني ظننت أنك قبضت لطول سجودك. فقال أتدرين أي ليلة هذه؟ قلت الله ورسوله أعلم. قال هذه ليلة النصف من شعبان إن الله عز وجل يطلع على عباده في ليلة النصف من شعبان فيغفر للمستغفرين ويرحم المسترحمين ويؤخر أهل الحقد كما هم. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে কিয়াম করছেন, মানে রাত্রি জাগরণ করে নামাজ পড়ছেন। তিনি নামাজ পড়ার এক পর্যায়ে যখন সিজদায় গেলেন, এত পরিমাণে লম্বা সিজদা করলেন, এক পর্যায়ে আমার ধারণা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে, যে মারা গেছেন, ইন্তেকাল করেছেন, তার জান কবজ করা হয়ে গেছে। আমার এমন ধারণা হলো। আমি যখন এটা দেখলাম, আমি আর বসে থাকলাম না, আমি দাঁড়িয়ে গেলাম, গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলাম। তাহাররাকতু ইবহামাহু, যখন বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলাম, ফাতাহাররাকা, তখন তার আঙ্গুল নড়ল, আমি বুঝলাম যে কি জীবিত আছেন। ফারাজাতু, আমি আবার আমার স্থানে চলে আসলাম।
ফালাম্মা রাফা ইলাইয়া রাসাহু মিনাস সুজুদ ওয়া ফারাগা মিন সালাতিহি, তারপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করলেন, ক্বালা ইয়া আয়েশা আও ইয়া হুমায়রা আযানানতি আন্না আন-নাবিয়্যা ক্বাদ খাসা বিক, তখন নবীজি বললেন হে আয়েশা, অথবা নবীজি বললেন হে হুমায়রা। হুমায়রা নবীজি আদর করে ডাকতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, মানে খুবই সুন্দর ছিলেন তো, লাল টাইপের ছিলেন। হুমায়রা মানে কি বলবো এটা বাংলায়, ওনার নাম তো আয়েশা, অধিক সুন্দর দেখে আদর করে কি বলতেন, হুমায়রা বলতেন। বললেন যে তুমি কি ধারণা করেছো যে নবী তোমার হক নষ্ট করবেন? আন্নান নাবিয়্যা ক্বাদ খাসা বিক। তখন কুলতু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি বললাম লা ওয়াল্লাহি, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল, এমনটা মনে করি নাই। তবে আমি মনে করেছি আন্নাকা কুবিদতা লিতুলি সুজুদিক, আপনি সাজদা এই পরিমাণে লম্বা করেছেন, আমি ধারণা করেছি আপনার জান কবজ করা হয়ে গেছে, এই জন্য গিয়ে আমি নাড়া দিচ্ছি। ফাকালা আতাদরিনা আইয়ু লাইলাতিন হাযি, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। ক্বালা হাযিহি লাইলাতুন নিসফ মিন শাবান, নবীজি বললেন এটা তো হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের অর্ধ রজনী, শবে বরাত যেটাকে আমরা বলে থাকি। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ইয়াত্তালিউ আলা ইবাদিহি, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফ মিন শাবান, এই শাবানের অর্ধ রজনীতে মহান মহিয়ান আল্লাহ তার সৃষ্টির প্রতি, তার বান্দাদের প্রতি মনোযোগী হন, গভীর দৃষ্টি দেন, রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা ক্ষমা প্রার্থনা করে তাদেরকে ক্ষমা করে দেন। ওয়ায়ারহামুল মুস্তারহিমিন, যারা দয়া চায়, দয়া প্রার্থনা করে তাদেরকে তিনি দয়া করেন। ওয়ায়ুআখিরু আহলাল হাকদি কামা হুম, ওয়ায়ুআখিরু আহলাল হাকদি আহলাল হিকদি কামা হুম, তবে যারা হিংসুটে, যারা হিংসা বিদ্বেষ রাখে, যারা পরশ্রী কাতরতায় লিপ্ত, যাদের দিল হিংসা দ্বারা ভরা, এদেরকে বিলম্ব করেন, এরা যেমন আছে এমনই থাকে, তাদের হালতে ছেড়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এতক্ষণ যা আলোচনা শুনলেন কি বুঝলেন? কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না? 5 শ্রেণীর। হাদিসের কোনোটার সনদে দুর্বলতা আছে, আমাদের সতর্ক হতে তো সমস্যা নেই। হাদিসের সনদে দুর্বল হইলেই যে ফালাইয়া দিতে হইব এমন তো না। আর যেই অপরাধগুলোর কথা বলছেন, এগুলা যে অপরাধ, এগুলো তো আমরা স্বীকার করি। হিংসা বিদ্বেষ কি কোনো ভালো কাজ? এটা তো বিশুদ্ধ বর্ণনা দ্বারা, পুরাণ হাদিস দ্বারা পরিষ্কার, এটা খারাপ কাজ। জিনা ব্যভিচার কি ভালো কাজ? মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কি ভালো কাজ? সম্পর্ক ছিন্ন করা কি ভালো কাজ? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি ভালো কাজ? আর শিরকে লিপ্ত হওয়া, শিরিক যে বড় জুলুম, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। এই 5টা রোগে যারা রোগী, শিরকে লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, হিংসা বিদ্বেষে লিপ্ত, পরশ্রী কাতরতায় লিপ্ত, সম্পর্ক ছিন্নকারী, বিদ্বেষ পোষণকারী, অন্যায়ভাবে মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যাকারী, এই 5 অপরাধে যারা লিপ্ত, এদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিবেন। আর বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের অর্ধ রজনীতে ক্ষমা করে দেবেন। তো শাবানের অর্ধ রজনীতে কি কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করেছেন দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করেছেন, ইবাদত করেছেন। হাদিসের বর্ণনা এবং হাদিসের বাক্যগুলো দ্বারা আমরা কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রার্থনা করেছেন, ইস্তিগফার করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন। তাহলে আমরা লাইলাতুন নিসফ মিন শাবানেও কি করব? রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর বিশেষ করে এই 5টা অপরাধের কারণে
যে 5টা অপরাধের কারণে ক্ষমা করেন না, সেই 5টা অপরাধ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে শিরকে আমরা লিপ্ত হব না, পারবো তো ইনশাআল্লাহ। আর শিরিক এটা এমন, এটা আমরা শিরিক বলতে শুধু বুঝি মূর্তি পূজা, এটা তো সবাই বোঝে এখন, এটা সবাই বোঝে। কিন্তু শিরকের অনেক প্রকার আছে, অনেক ধরন আছে, যেটা অনেক নামাজি ব্যক্তিও বোঝে না। কথা বুঝছেন? আর এই সম্পর্কে আমি অতীতে বলেছি যে আপনি কখন কোন জমানায় নতুন নতুন কোন কোন শিরিকগুলো আগমন করে, এগুলো বোঝার জন্য প্রত্যেকটা মুসলমানের একজন ধর্মীয় শিক্ষক থাকা দরকার। এটা আমি বারবার বলি না আপনাদেরকে? দেখবেন, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন না, আমি পরিষ্কার বলছি, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব সেটা আমি জানি না, তবে কিয়ামতের ময়দানে যদি আপনাদের সামনে দেখা হয় আর আল্লাহর দরবারে দাঁড়াই, তখন আমি প্রমাণ করে দিতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়ে যে আল্লাহ আমি এটা মিথ্যা বলছি না সত্য বলছি, এদেরকে বললে দেন যে একটা মানুষ দিন শেখার জন্য তার শিক্ষক দরকার, নতুবা আপনি পারবেন না, আপনাদেরকে গুমরা করে ফেলবে। আজকে যে আমরা পরাজিত, কেন পরাজিত? এই পরাজিত হওয়ার একটা বড় কারণ হলো আমরা শুধু জাস্ট মুসলমানের ঘরের মুসলমান হয়েছি, আনুষ্ঠানিক কিছু বিধিবিধান পালন করি, বিশ্বাসের ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা, আমরা অনেক ধরনের শিরকে লিপ্ত, অনেক ধরনের শিরকে লিপ্ত। কয়টা বলবো আর কি বলবো? এমন অবস্থা যে আমি যদি এই শিরকের কথাগুলো বলি, আপনারা অনেকে ক্ষিপ্পা যাইবেন আমার উপরে, আমি নামাজ পড়ি আর হুজুরে এইটা বললো, এরকম অনেক আছে। এই জন্য ভাইয়েরা, শিরিক কোন জায়গায় কখন কি শিরিক হয় এবং নতুন নতুন যুগে যুগে নতুন নতুন কি শিরিক শয়তানে আবিষ্কার করে, এগুলো বোঝার জন্য একজন দ্বীনি শিক্ষক দরকার, যার থেকে আপনি আন্তরিকতার সাথে আপনি শিখবেন, যার প্রতি আপনার বিশ্বস্ততা আছে, যাকে আপনি বিশ্বাস করেন তার থেকে শিখবেন। যাকে বিশ্বাস করেন না তার থেকে শিখে লাভ নেই, তারা তো বিশ্বাসই করেন না। যাকে বিশ্বাস করেন তার থেকে শিখবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যাকে শিক্ষক নির্বাচন করলাম তার মাঝে কোনো যদি মিথ্যাবাদিতা বাতিলপনা থাকে এগুলো দূর করে দিন, আর যদি দূর হবার না হয় তাহলে আমাকে একজন বিশ্বস্ত সঠিক হকপন্থী একজন শিক্ষক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসাবে। কি হিসাবে? এখন কি নবী আছেন? তাহলে নবীর যে শিক্ষাটা, ওটার দ্বারক বাহক যারা, তাদের থেকে আপনার যাকে বিশ্বস্ত মনে হয় তাকে আপনি শিক্ষক বানাবেন এবং শিখবেন যে ঈমান শিরিক। আপনি নামাজ হয়তো কম পড়েছেন, আল্লাহ তাআলা চাইলে এটা ক্ষমা করে দিতে পারে। রোজা রাখতে গিয়ে গড়িমসি করেছেন, চাইলে ক্ষমা করে দিতে পারে। আরও যত প্রকারের শয়তানি আছে সবগুলো করেছেন, চাইলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু শিরকের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো এটা কশ্চিন কালেও তিনি ক্ষমা করবেন না। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ জান থাকা অবস্থায় যদি ইমানে না আসেন, আপনার আর ক্ষমা নাই। যদিও আপনি হজ করেন, আবু জাহেলে হজ করে নাই? বলেন আবু জাহেল হজ করছে কিনা? করছে। তারা তো হজ করতো। কাবা ঘরের দায়িত্ব কাদের কাছে ছিল? মুশরিকদের কাছে ছিল না? তারা আল্লাহ স্বীকার করত, কোরআনে আসছে। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। এরপরে আসেছে, আচ্ছা তাহলে যদি আল্লাহই যদি হয় স্রষ্টা, তাহলে এই দেবদেবী মূর্তি এগুলো কেন? তারা বলতো লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সহায়ক। বলেন নাউযুবিল্লাহ। হইছে নি কাম? হ্যাঁ, তো তারাও হজ করত, তারাও রোজা রাখত, তারাও হজ করত, তারাও সেজদা দিত, কিন্তু বিষয় হলো শিরিক করত। তো তাদের শিরিকটা তো বুঝে ফেলেছি, মূর্তি পূজা করত, বিভিন্ন ধরনের পূজা অর্চনা করত। কিন্তু এই 1400 বছর পরে নতুন নতুন বিষয়গুলো আবিষ্কার হয়েছে, যেগুলোতে অজান্তে মুসলমানেরা লিপ্ত হয়ে নিজের ঈমানকে নষ্ট করে ফেলছে। এর মাঝে একটা হলো বিভিন্ন রাজনৈতিক মতবাদ এবং রাজনৈতিক আগ্রাসন। মানুষের চিন্তা চেতনা বিগড়াইয়া উল্টাপাল্টা বানাইয়া ঘরের ভিতরে বাপ একদিকে, ফুলা আরেকদিকে, ভাই একদিকে, বোন আরেকদিকে, এক একজন এক এক দর্শনে বিশ্বাসী, এক একজন এক এক চিন্তায় বিশ্বাসী, অথচ পরিচয় দিচ্ছে কি আমি মুসলমান, আমি কি মুসলমান। এই জন্য সর্বপ্রকারের ফিতনা, আদর্শিক ফিতনা, দার্শনিক ফিতনা, রাজনৈতিক ফিতনা এবং আরও যত প্রকারের ফিতনা আছে, এগুলা থেকে বাঁচতে হলে আপনার বিশ্বস্ত একজন শিক্ষক দরকার, যাকে আপনি বিশ্বাস করবেন, মন খুলে যার থেকে আপনি শিখবেন, যিনি আপনাকে বিশ্বাস করে শিখাবেন।
শিখাইতে গেলেও তো নিরাপত্তা লাগবে, নতুবা আপনি আসলে শিক্ষার্থী নাকি আসলে তার শত্রু এটা বুঝবে কিভাবে? এটাও তো আরেক বিষয়। আমরা কি জুমার বয়ানে সব কথা বলতে পারি? সব সময় তো সব কথা বলতে পারি না। আমরাও তো মানুষ, রক্তে মাংসে মানুষ। কখনো তাকওয়া কাজ করে আর কখনো ভয় ঢুকিয়া যায়। যখন ভয় ঢুকে তখন আমরা নীরব থাকি, আর যখন তাকওয়ার পাওয়ারটা জাগ্রত হয় তখন আমাদের ভয় চলে যায়, তখন আমরা সত্যটা বলতে পারি। এই তো আমাদের অবস্থা। তো আমাদের যদি অবস্থা এই হয়, ইমাম হইয়া খতিব হইয়া, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? এই জন্য বলছি, প্রত্যেকের একজন শিক্ষক নির্ধারণ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কোরআনে কারিমে সূরা হাশরে 18 নম্বর আয়াতে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকটা নফস, প্রত্যেকটা ব্যক্তি সে ভাবুক, চিন্তা করুক, ভেবে দেখুক, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, কিয়ামতের দিনের জন্য সে অগ্রিম আল্লাহর কাছে কি পাঠিয়েছে সেটা প্রত্যেকে ভাবুক। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিঃসন্দেহে তোমরা যা করো এই বিষয়ে আল্লাহ পুরোপুরি অবগত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। এবং প্রতিটা রাত্রেও আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আসেন, আমাদেরকে ডাকেন, সেটাও আমরা পেয়েছি। এজন্য প্রত্যেকটা রাত্রে আমাদেরকে বিশেষ করে শেষ রাত্রিতে উঠার এবং তাহাজ্জুদের আমল করার তৌফিক দান করুক। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার তৌফিক দান করুক। আর বিশেষ করে আগামীতে যে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের অর্ধ রজনী আসছে, সেই রাত্রিতে আমাদেরকে কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। উপরে